শাকিব, আপনি তো এই ধরনের একটা দুর্ঘটনায় জড়িত হলেন। আপনি তো এটা অনাকাঙ্ক্ষিত ছিল। আপনার এই জন্য এই যে অপরাধী, তার জন্য কি কি শাস্তি দাবি করছেন? এটা যে সর্বোচ্চ যে শাস্তিটা এটাই আমি চাই, কারণ আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে। জীবনটা মানে আমার কিন্তু বয়স তেমন না ভাই। হুম, এই বয়সে আমি যেটা হারিয়েছি আমি চাই না এই জীবনে আর কোনো ছেলে আমার মতো এই জিনিসটা হারাক। হুম। তবে তারও বিচার দেখে যেন অন্য অন্য যত লেডি কিলার আছে সবাই যেন সৎ পথে চলে এবং ভালোভাবে থাকে, স্বামীর সাথে যেন ধর্মভদ্র ব্যবহার করে, আচরণ করে। আপনার স্বামীকে সম্মান আমি করা কথা উচিত। বলতে পারতেছি না ভাই, আমার এখানে অপারেশন হয়েছে। এটার জন্য আর আমি চাচ্ছি যে বাংলাদেশের মানুষগুলো অনেক করতেছে আমার জন্য, আকুতি মিনতি করতেছে, হাহাকার করতেছে যে ছেলেটা নাটক দেখতাম আগে, ভালো একটা অ্যাক্টর ছিল, সে আজকে মানে হসপিটালের বেডে শুয়ে আছে। আর কিছুদিন আগে আপনি জানেন যে ভাই, আমি বলছিলাম ইন্টারভিউতে যে আমার বেঁচে থাকাটা অনেক রিস্কের উপর আছে, মানে আমি বুঝতে পারতেছি না। এই শিখা খান আমারে অনেকভাবে মানসিক টর্চার করছে, ওর ওই দুই হাজব্যান্ডকে দিয়ে মার খাওয়াইছে। আমি যখন চলে আসি ওর কাছ থেকে, এগুলো কিন্তু আমি বলি না কারণ আমি নিজেরই একটা ইজ্জতের ব্যাপার, যে ঘরের কথা পরের কাছে কীভাবে বলবো। মেয়ে লোকরা কিন্তু বলে দিতে পারে না, কিন্তু ছেলেরা বলতে পারে না। এই জন্য একটু দিক চাপো, এই জন্য হচ্ছে আমি কারো কাছে বলতাম, আমি চলে যেতাম একা একা। চলে যাওয়ার পর ও কী করতো, ও 1,00,000 টাকা দিব, 50,000 টাকা দিব, এগুলো বইলা আমাকে ধরে আনতো। অনলাইনে যেমন আপনি দেখলেন ভিডিওটা, ওই পাবলিকটা আমাকে চিনে ফেলেছে, বললো যে সাকিব ভাই আমি যাবো ওইখানে, যে আমাকে অ্যাটাক করো। আমি সব দিক থেকে পুরুষ যে একটা নির্যাতিত একটা ব্যাপার যে আছে, সেই মানে আমাকে পুরুষ নির্যাতন প্রতিনিয়ত। আর হচ্ছে প্রতিদিন এই যে দেখেন, এই যে মাথা ফাটা, এই মাথাটা কিন্তু ওর জন্যই ফাটানো হয়েছে। মানে আমি কাউকে বলতে পারতেছি না, বুক ফাটা চিৎকার কাউকে দেখাতে পারতেছি না, যার কারণে এখন আপনাকে আমি যেটা বলি, আপনি এখন আইনি ব্যবস্থা কি নিচ্ছেন বলেন আমি সবাইকে। আমি এটার সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। আপনি একজন অ্যাডভোকেট অ্যান্ড আপনি খুব ভালো মানুষ, আমি জানি আপনি ভালো ভালো মামলা লড়তেছেন। আমি চাই আমার মামলাটা সুস্থভাবে আপনি লড়ে যাবেন। জি জি। এটার যেটা সঠিক বিচার, আপনি আশা করি যে কোনো টাকার কাছে বিক্রি হবেন না, না না। অ্যান্ড হচ্ছে কাউকে ভয় পাবেন না, কারণ আইনজীবী কখনো ভয় পাইলে সে আইনজীবী না। জি জি। এটাই, কারণ আমার জীবন মরণের কিন্তু একটা ছিল, আমি যে বেঁচে থাকবো আমি ভাবতে পারিনি। এই যে আমি সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই, এই যে সাকিব মানুষকে বিনোদন দেয়, সবাই বিনোদন পায় বলেই কিন্তু সবাই তার ভিডিওগুলো দেখে। আমার কথা হচ্ছে, একজন মানুষ যে কোনো অপরাধ করতে পারে, সেই অপরাধের জন্য সংশ্লিষ্ট আইনি বিচার হবে। যদি তার স্ত্রীর কাছে সে অপরাধী হয়ে থাকে, তাহলে তার স্ত্রী সেই সংশ্লিষ্ট আইনি আদালতে মামলা করবে, জুনিয়র সাকিবের বিচার হতো। কিন্তু সেই স্ত্রী এমন কি কারণ হলো যে একজন মানুষের অঙ্গহানি করলো, এটি ক্রিমিনাল অফেন্স, প্যানেল কোডের ওর 320 সাথে লোক এবং আছে মনে হয়। 326 এটা সেকশনকে ব্রেক করেছে। তাই আমরা এটা কোর্টে আমরা এটার জন্য লড়বো সাকিবের পক্ষে। সর্বোচ্চ শাস্তি আমরা আসামির পক্ষে কাজ ওইটা একা করব। করে নিয়ে যায়। আরও যারা যারা এই মামলায় জড়িত আছে, আমরা আদালতের মাধ্যমে সবাইকে এই মামলার আওতায় আনবো। কাউকে পার পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের আইন এখন খুবই স্ট্রং। প্রতিটি অপরাধের স্পেসিফিক শাস্তি হবে, আদালত দিবে। বাংলাদেশের মানুষের আদালতের প্রতি সেই আস্থা এখনও রয়েছে। সেই আশাবাদ রেখেই আমি বলতে চাই, আপনারা সবাই ওর সাথে থাকুন। ওর যদি অপরাধ হয় সেই শাস্তি আদালতে হবে, তবে এখন যে ক্রিমিনাল অফেন্সটা ওর স্ত্রী করেছে সেটার সর্বোচ্চ শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি আর আপনারা আমরা বাংলাদেশের আদালত থেকে আশা করছি। আর আপনারা জানেন যে আমি কিন্তু ওর লিগ্যালভাবে কিন্তু আমার ওয়াইফ না, তার স্বামী থাকা সত্ত্বে সে আমাকে রাস্তায় কাজের বিষয় ডেকে এনে কিন্তু আমাকে ফিটিং দিয়ে বিয়ে করছে, ওদের নিজস্ব কাজে দিয়ে। আগে স্বামী যে কাজে দিয়ে সিগনেচার করছে না, কাবিন করছে, ওই কাজই ডেকে এনে মানে আমাকেও মানে সই করেছে কাবিন নামে। অ্যান্ড হচ্ছে ওই হচ্ছে যে শাওন নামে যে ছেলেটা, শাওন 4-5-6 দিন আগেও আমাদের বাসায় এসে গেছে। একটা মেয়ে যদি একটা স্বামীকে ছেড়ে দেয়, ওই ওই ছেলেটাকে আর জীবন ওর সামনে আসবে, আর সব জীবনে কথা বলবে। এটার মধ্যে ভাইয়া 5-6 জন লোক আছে আমার জীবনটা নষ্ট করে না, আমাকে মেরে ফেলার একটা প্ল্যানিং করছে পরিকল্পিত। একদম পরিকল্পিতভাবে, যার কারণে আমাকে কিন্তু
মানে অজ্ঞান করার মতো যেই মেডিসিনগুলো ইউজ করা লাগে ওই মেডিসিনগুলো ইউজ করে আমাকে অজ্ঞান করছে। কারণ আমার এটা যে কাটছে আমি আলাপ দিবে নেই। আর আমি যখন আলাপ পাইছি তখন দেখি আমার গেটের বাড়ির দরজা বাইরে দিয়ে লক করা, এটা হচ্ছে আমি যেন বাইরে দিতে না পারি। পরে থানার থেকে হচ্ছে ওইখানে একটা হসপিটালে গেছি নবীগঞ্জে। নবীগঞ্জ হসপিটালে যাওয়ার পর আমাকে কোনো রকম একটু রক্তটা থামায়া পাঠাই দিচ্ছে ঢাকা মেডিকেল। পরে এখানে এসে আমি ভালো কিছু গুণী ডক্টর পেয়েছি, তারা আমাকে ট্রিটমেন্ট করছে। আলহামদুলিল্লাহ এখন সামনে দেখা যাক 1 মাসের মধ্যে আমি সুস্থ হয়ে যেতে পারি। ইনশাল্লাহ আমরা সেই কামনাই করি। তবে আমাকে যে মেরে ফেলার চেষ্টা করেছে তাদের সবচেয়ে উচ্চ আদালতের যে বিচার আছে এই বিচারটা আমি চাই। ঠিক আছে, যাতে চিন্তা করবেন না, আমরা আইনের কাছে সর্বোচ্চ আইনের যে সেকশনগুলো আছে, আইন আপনাকে যতটুকু কাভার করে আমরা সেটুকু আদালতের কাছ থেকে চেয়ে নেব। নিশ্চয়ই আদালত সুষ্ঠু বিচার আপনাকে পাইয়ে দিবে। আপনার ভরসা আছে তো আমাদের প্রতি? ইনশাল্লাহ ভাই, আপনাকে আমি আগে থেকেই চিনি, যার কারণে আপনাকে দিয়ে আমি ভরসা পাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে ওই জন্য কাজ করে যাচ্ছি, আপনি আমাদের সহযোগিতা করবেন। ইনশাল্লাহ। ঠিক আছে।